সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালাম পাঠ থেকে কয়েকটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় নেশাদার দ্রব্যের ভয়াবহতা। যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, নেশা এমন একটা জিনিস যা আপনার ইহকালকেও নষ্ট করবে, পরকালকেও ধ্বংস করে দিবে। এই নেশার কারণে আজ বাংলার আনাচে কানাচে অনেক সুখী পরিবার ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে। এই নেশার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আজ যদি আপনি পেপার পত্রিকার দিকে চোখ তুলে তাকান, তাহলে দেখতে পাবেন এই নেশা এমন একটা বিষাক্ত সুবল প্রত্যেকটা মুসলিম পরিবারে এমন ভাবে সুবল দিচ্ছে যে সুবলে প্রত্যেকটা মুসলিম পরিবার আজকে বিষে বিষাক্ত হয়ে আছে। এই নেশাটা আপনার শারীরিক ক্ষতি করে, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, বিভিন্ন রকমের ক্ষতি, দুনিয়াবী ক্ষতি আপনার করছে। এমনকি এই নেশার কারণে আপনার পরকালে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ এই নেশাটা যেমন আপনার দুনিয়াকে ধ্বংস করছে, ঠিক সাথে সাথে আপনার পরকালকেও ধ্বংস করে ফেলছে। এই নেশার ভয়াবহতাটা কত, এই নেশার কারণে কি পরিমাণ ক্ষতি আপনার আমার হচ্ছে, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, এই ব্যাপারে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা এখানে কোনো বেঈমানকে উদ্দেশ্য করেননি। আল্লাহ তাআলা সরাসরি ভাবে ওই ব্যক্তিদেরকে বলছেন যারা ঈমান এনেছে। কিসের উপর? আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, নবী মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, ফেরেশতাগণের প্রতি, আসমানী কিতাব সমূহের প্রতি, মারা যাওয়ার পর আবার পুনরুত্থান করা হবে, আবার আপনাকে আমাকে জীবন্ত করা হবে, এই ব্যাপারের উপর এবং ভালো মন্দ সকল তাকদীরের উপর যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থাৎ এক কথায় যারা মুসলমান, যারা মুসলিম হয়েছে, নিজেদেরকে যারা ঈমানদার বলে দাবি করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ এবং জুয়া, প্রতিমা এবং ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ধারণকারী ফলা, অর্থাৎ ভাগ্য, লটারি যেটাকে আমরা বলি, এই চারটা জিনিস, ইন্নামাল খামর নিশ্চয় মদ, ওয়াল মাইসির নিশ্চয় জুয়া, ওয়াল আনসাব প্রতিমা, মূর্তি যেটাকে আমরা বলি, 4 নাম্বার আল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নিকৃষ্ট কাজ। কাদেরকে বললেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে বললেন যে নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী যেটাকে আমরা লটারি বলি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নিকৃষ্ট একটা কাজ। অর্থাৎ নেশা খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা, লটারিতে বাজি ধরা, এটাও শয়তানের কাজ, অর্থাৎ মূর্তি পূজা করা, এটাও শয়তানের কাজ। তারপর আল্লাহ তাআলা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন যে তোমরা নেশা খেও না, তোমরা জুয়া খেলো না, তোমরা মূর্তি পূজা করো না,
তোমরা কি করো না? লটারি জুয়া খেলো না, তোমরা লটারিতে অংশগ্রহণ করো না, কেননা এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা হাসরের মাঠে সফলতা পেতে চাও, তাহলে তোমরা এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়, বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। কিসের মাধ্যমে? ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করতে চায় শয়তান। অর্থাৎ শয়তান অস্ত্র হিসেবে গ্রহণ করেছে কোনটাকে? আল্লাহ তাআলা বলছেন যে শয়তান অস্ত্র হিসেবে গ্রহণ করেছে মদ এবং জুয়াকে পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করার জন্য। আর কি করতে চায় শয়তান? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে তোমাদেরকে গুমরাহি করতে চায়, বিমুখ করে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা অচেতন থাকবে? এরপরেও কি তোমরা বিমুখ থাকবে? অর্থাৎ আল্লাহ তাআলা আপনার আমার জন্য নোটিশ দিয়ে দিলেন যে মদ খাওয়া, জুয়া খেলা, লটারি করা, এগুলো সব কিছু শয়তানের কাজ, এবং এও বলে দিলেন যে শয়তান মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করতে চায়। এগুলো জানার পরেও কি তোমরা উদাসীন থাকবে? তারপরে তোমরা মদ খাবে, তারপরে তোমরা নেশাদার দ্রব্য পান করবে, তারপরে তোমরা জুয়া খেলবে? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা মুমিনদেরকে নোটিশ দিয়ে দিলেন। অর্থাৎ বাস্তবিক কিন্তু তাই, এই নেশাদার দ্রব্যের জন্য পরস্পরের মাঝে শত্রুতা হচ্ছে, এই জুয়ার জন্য পরস্পরের মাঝে শত্রুতা হচ্ছে কিনা এটা আপনি যদি আপনার আশেপাশে তাকান, তাহলে এটার প্রমাণ, অসংখ্য প্রমাণ আপনার সম্মুখে বিদ্যমান, অসংখ্য অজস্র প্রমাণ আপনার সম্মুখে আছে যে নেশার কারণে, মদের কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে কত সমাজে, কত পরিবারে আজ ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছে, ধ্বংসের সম্মুখীন হয়েছে। আদরের একমাত্র সন্তান নেশায় এতটাই মাতাল হয়েছে যে তাকে বাড়িতে রাখার মতো সাধ্য পিতা মাতার হচ্ছে না, তাকে সেই যে আপনার কোয়ারেন্টাইন করেছে সেখানে রেখে আসতে হচ্ছে, মদ নিরাময় যে কেন্দ্র আছে সেই নিরাময় কেন্দ্রকে রেখে আসতে হচ্ছে। এভাবে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, জুয়া খেলার মাধ্যমে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এলাকায় আর সে আর থাকতে পারছে না, একসময় এলাকা থেকে তাকে পলায়ন করতে হচ্ছে। এরকম অজস্র প্রমাণ আপনার আমার সম্মুখে আছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করলেন যে এই মদ জুয়া এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বাকারার আয়াত নাম্বার 219, আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা আপনাকে, আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, আপনি তাদেরকে বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, উভয়টাই বড় পাপ, অর্থাৎ কবিরা গুনাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনাকে আপনার উম্মতেরা কিংবা লোকেরা জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে, আপনি তাদেরকে শুনিয়ে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, কুল ফীহিমা ইসমুন কাবীর, উভয়টিতেই মহাপাপ, মানে কি কবিরা গুনাহ, বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা তাওবা ব্যতীত মাফ করেন না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাঝে স্পষ্টভাবে আপনাকে আমাকে নোটিশ দিয়েছেন যে মদ জুয়া হলো কাবিরা গুনাহ। এবার আসেন আমরা হাদিসের দিকে যাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। এই হাদিসে স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানাচ্ছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটাই নেশা তৈরিকারী বস্তুই হলো মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেকটা মদই হলো হারাম। অর্থাৎ যে জিনিসটা আপনার আমার মাঝে নেশা তৈরি করে,
মস্তিষ্কটা একটুর জন্য হলেও আপনার মস্তিষ্ককে অন্যরকম করে ফেলে, সেটাই হলো মদ। এবং পরে বলছিল কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেক মদই হলো হারাম। ওমান শারিবা বিল খামর ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়াতে মদ খাবে, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, ওমাতা লাম ইয়াতুব মিনহা, এবং সে মারা যাবে তাওবা করা ব্যতীতই, অর্থাৎ নেশাদার দ্রব্য পান করতে করতেই মারা যাবে, আল্লাহ তাআলার কাছে তাওবা করার সুযোগ সে পাবে না। অহুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবাহা ফিল আখিরাহ, সে হাসরের মাঠে সুপ্রিয় পানি পান করতে পারবে না। আল্লাহ তাআলার যে শরাব আছে, মধুর শরাব, তারপরে আপনার কি বলে দুধের শরাব, তারপরে বিভিন্ন রকমের যে শরাব আছে, এই শরাবগুলো আল্লাহ তাআলা তাদেরকে পান করতে দিবে না, যারা নেশাদার দ্রব্য পান করে করে মারা যাবে, তাওবা করতে পারবে না। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নেশাদার দ্রব্যকে হারাম করেছেন। আবার আসেন আরেকটা হাদিসে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিসটিও সহিহ মুসলিমের মাঝে রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ان على الله عهدا لمن شرب المسكر, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করে তাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাল্লাহি আহদান, নিশ্চয় তাদের উপর আল্লাহর ওয়াদা আছে, লিমান শারিবাল মুসকিরা, যারা নেশাদার দ্রব্য পান করে। কি সেটা? আইয়াসকি আল্লাহু ফি তিনাতিল খাবাল, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের মাঠে তিনাতে খাবাল খাওয়াবেন। মনে হয় বুঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহর একটা ওয়াদা আছে। ওয়াদাটা কি? আইয়াসকি আল্লাহু ফি তিনাতিল খাবাল, যে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে তিনাতে খাবাল খাওয়াবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইলা ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, হে আল্লাহর নবী তিনাতে খাবাল কি, আমরা তো চিনি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতে খাবালটা হলো ওই জিনিস যা হলো জাহান্নামীদের শরীর থেকে আগুনের উত্তাপে শাস্তি দেওয়ার ফলে তাদের শরীর গেলে যে রসটা বের হবে, যে গামটা বের হবে, আও উসারাতু আহলিন নার, এবং তাদের শরীর পচে গলে যে জুসটা বের হবে, যে পচা পুষ বের হবে, এই পচা পুষ গরম করে ওই নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে তাদেরকে হাসির মাঠে পান। নাউযুবিল্লাহ। আপনার শরীর এত যত্নের একটা শরীর, যদি একটা ফোড়া হয়, একটু ফোড়া হয়, তাহলে যদি সেখান থেকে একটু রক্ত পুষ বের হয়, তাহলে কিন্তু শরীরে নিজের কাছে নিজের শরীর থেকে বের হচ্ছে, তারপরে কোনো শরীরে একটু গিনগিন করে একটু খারাপ লাগে, তাই না? খারাপ লাগে, নিজের শরীর থেকে একটু পুষ বের হলো এজন্য। কিন্তু হাসরের মাঠে নেশাদার দ্রব্য পান করার কারণে যে সকল পৃথিবীর জাহান্নামীদের রক্ত পুষ আপনাকে খাওয়ানো হবে, সেটা কত জঘন্য চিন্তা করে দেখুন। নিজের নাকের মধ্যে থেকে যদি একটু কি হয়, ময়লা বের হয়, সেই ময়লাটা আমরা হাতে রাখি না, সুন্দর করে হাতে লাগলো, হাতটা আবার সুন্দর করে সাবান দিয়ে ধুই, তাই করি না? সাবান দিয়ে কিন্তু ধৌত করি। কেন ধৌত করি? যে নাকের ময়লা আমার হাতে লেগেছে, এটা তো আপনার দেহ থেকে বের হয়েছে, তারপরে এত ঘৃণা করি আমরা সেটাকে। কিন্তু হাসরের মাঠে দুনিয়াতে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাপাতা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এগুলো খাওয়ার কারণে সকল জাহান্নামীদের রক্ত পুষ যে খাওয়াবে, সেটা কত জঘন্য হতে পারে। এটা আমার কথা আমি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওয়াদা করেছেন, যারা নেশাদার পান করবে, যারা নেশাজাতীয় দ্রব্য পান করবে, তাদের উপরে আল্লাহর ওয়াদা, তাদেরকে তিনাতে খবাল খাওয়াবেন। আর তিনাতে খবাল হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত পুষ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমুনুল খামরি কাআবিদি ওয়াসানি। এই হাদিসটা আরো একটু কঠিন করে ফেলেছেন, আরো কঠিন আপনার আমার জন্য। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামর, সর্বদা নেশা পানকারী ব্যক্তি, কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজকের ন্যায় পাপী। মনে হয় আমি বুঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বদাই সব সময় নেশা পান করে, নেশায়
সাথে তার সম্পৃক্ত, সর্বদাই বিড়ি সিগারেটের সাথে যার সম্পর্ক, জর্দা গোল আলাপাতার সাথে যার সম্পৃক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো পাপী যে ব্যক্তি মূর্তি পূজা করে, অর্থাৎ হিন্দুদের মতো পাপী। হিন্দুরা মূর্তি পূজা করে না? ওই যে বিভিন্ন সময় তাদের দেখবেন মূর্তি বানানো থাকে, তারা সেই মূর্তির কি করে? পূজা করে, তবে শিরক করে। অর্থাৎ যে ব্যক্তি সর্বদাই নেশাদার দ্রব্য পান করলো সে একজন মুশরিক, সে একজন কি? মুশরিক, মূর্তি পূজকের ন্যায়, অগ্নি পূজকের ন্যায় পাপী। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। আরেকটা হাদিস নেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটাও ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة مدمن خمر قال لا يدخل الجنة مدمن خمر যে ব্যক্তি সর্বদাই নেশা জাতীয় দ্রব্য পান করবে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য পান করলে ওই ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যদি না যায় তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেহেতু পরকালে দুইটা জায়গায় আছে যাওয়ার, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম নেশাদার দ্রব্য পান করার ভয়াবহতা কত। আরেকটা হাদিস নেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে দারিমি এবং বাংলা মিশকাতে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة عاق ولا قمار ولا منان ولا مدمن خمر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন قال لا يدخل الجنة, তারা জান্নাতে প্রবেশ করবে না। আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান। ভালো করে বুঝুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকুন ওয়ালা কাম্মারুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কাম্মারুন, যারা লটারিতে বাজিতে টাকা লাগায়, বাজি ধরে, তারা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, উপকার করার পর যারা খুঁটা দেয়, উপকার করার পর যারা খুঁটা দেয়। ওয়ালা মুদমিনু খামরিন, সর্বদা নেশা জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তি। আবার বুঝুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার অবাধ্য সন্তান জুয়া যে খেলে, যে ব্যক্তি উপকার করার পর খুঁটা দেয়, যে ব্যক্তি সর্বদাই নেশা জাতীয় দ্রব্য পান করে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। চার শ্রেণী এখানে বলেছেন। যারা পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, জুয়া খেলে যারা, তারা জান্নাতে যাবে না, উপকার করার পর যারা খুঁটা দেয়। অনেক সময় দেখবেন কেউ কারো যদি উপকার করে পরবর্তীতে যদি কোনো কারণে তার সাথে সম্পর্ক ছেদ হয়, কি হয়, অনেক কিছু ঝগড়া ফাসাদ যদি লেগে যায়, দুইটা কথা কাটাকাটি হয়, তখন বলে তোরে না আমি ওই উপকার করছিলাম, এই উপকারের প্রতিদান তুই এই দিলি, এই সেই অনেক কিছু মানুষ বলে। এই যে উপকার করে যারা খুঁটা দিবে, আপনি উপকার করবেন নেকির জন্য, কিন্তু উপকার করে যদি খুঁটা দেন তাহলে আপনার নেকি বাতিল হবে এবং আপনি জান্নাতে যেতে পারবেন। আবার উপকার করে খুঁটা দেওয়া যাবে না। তারপর 4 নম্বর বলছেন ওয়ালা মুদমিনু খামরিন, যারা সর্বদাই নেশা জাতীয় দ্রব্য পান করবে তারা জান্নাতে যাবে না। আরেকটা হাদিস দেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে তারগীব 3381 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। এই হাদিসে আরেকটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। আগের হাদিসে শুধু বলছেন জান্নাতে যাবে না, আর এই হাদিসে বলছেন যে কখনোই যাবে না। যাবে না মানে কখনোই যাবে না। আগের হাদিসে যদিও সম্ভাবনা আছিল জান্নাতে যাবে না, হয়তো কোনো এক সময় যাবে, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, কখনোই জান্নাতে যাবে না। 1 নাম্বার আদ-দায়ুস, দায়ুস ব্যক্তি। দায়ুসকে যে ব্যক্তি তার অধীনস্থ মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দেয় না, অশ্লীলতার সুযোগ সুবিধা দেয়, পর্দা করে বাড়ি থেকে বের হওয়ার আদেশ করে না, পর্দার মাঝে রাখে না,
নিজে মার্কেটে না গিয়ে নিজের স্ত্রীকে টাকা দেয় যে মার্কেট করে নিয়ে আসো, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দায়ুস, এই দায়ুস কখনো জান্নাতে যাবে না। 2 নাম্বার আর-রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী মহিলা, যে মহিলা পুরুষের বেশ ধারণ করবে। অনেক পাবেন এরকম, অনেক পাবেন যে মহিলারা কি করে পুরুষের বেশ ধারণ করে। পুরুষ যে প্যান্ট পরে মহিলা ওই প্যান্ট পরে, পুরুষ শার্ট গায়ে দেয় মহিলাও শার্ট গায়ে দেয়, পুরুষ গঞ্জি পরে মহিলাও গেঞ্জি পরে, পুরুষের চুল খাটো করে রাখতে হয় মহিলাও চুল খাটো করে রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর-রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী কখনোই জান্নাতে যাবে না। ও মুদমিনুল খামার, সর্বদাই নেশা পানকারী ব্যক্তিও কখনো জান্নাতে যাবে না। সর্বদাই বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাপাতা, ইয়াবা, ফেনসিডিল, মদ, যা কিছু আছে নামে বেনামে, এই সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য যারা সর্বদাই পান করবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে নেশাদার দ্রব্য পান করার ভয়াবহতা কত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানুন নাসাঈর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা কখনোই জান্নাতে যাবে না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রাসূলুল্লাহি ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আগের হাদিসে কখনো জান্নাতে যাবে না, এই হাদিসে বলছেন জান্নাত হারাম 3 শ্রেণীর মানুষের জন্য। এক, মুদমিনুল খামার, সর্বদাই নেশাদার পানকারী ব্যক্তি। 2 নাম্বার হলো আক্কু, 2 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। আগের হাদিসে থেকে এখানে একটা বিষয় বেশি এসেছে, সেটা হলো কি পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা যদি যেতে বলে ডান দিকে যায় বাম দিকে, পিতা মাতা যখন বৃদ্ধ হয় তখন বাড়ি অনেক বড়, বাড়ির ঘর রুম সব কিছু ফাঁকা থাকে, কিন্তু বৃদ্ধ পিতা মাতার থাকার জায়গা হয় না। বৃদ্ধ পিতা মাতার থাকার জায়গা সেই বাড়িতে হয় না। বাজার থেকে বাজারের সুন্দর সুন্দর ব্যাগ, মাছ কিনে, ফল ফলাদি কিনে শ্বশুর বাড়িতে যাওয়া যায়, কিন্তু বাবার জন্য কোনোদিনও ফল কিনে আনা হয় না, মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য ফল কিনে আনা হয় না। এরাই হলো পিতা মাতার অবাধ্য সন্তান। এই অবাধ্য সন্তানের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, অবশ্যই আল্লাহ তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। আদ-দায়ুসুল্লাযী ইয়াকরু বিহি আহলাল খাবাস, এবং 3 নাম্বার হলো দায়ুস, যেটা আগের হাদিসেও বলেছি, এই দায়ুসের উপর জান্নাতকে নবী আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকেও আমরা পেলাম যে ব্যক্তি সর্বদাই নেশা জাতীয় দ্রব্য পান করবে, আল্লাহ তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছে। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার 2738 নম্বর হাদিস, তিনি বলছেন যে ব্যক্তি একবার নেশাদার জাতীয় দ্রব্য পান করবে, অর্থাৎ ধরুন যদি কেউ একবার বিড়ি খায়, একবার জর্দা খায়, একবার গুল খায়, একবার আলাপাতা খায়, একবার মদ খায়, একবার ইয়াবা খায়, একবার ফেন্সিডিল খায়, আরো যে নামে বেনামে আরো নেশা আছে, একবার যদি খায় 40 দিন তার সালাত কবুল হবে না। যত ইবাদত করুক সালাত কবুল হবে না, কোন ইবাদত তার কি হবে না, কবুল হবে না। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে সালাত কবুল হবে না বলতে সালাতের যে নেকিটুকু আছে সেই নেকি পাওয়া যাবে না। তবে আদায় করলে যে ফরজিয়াত আছে, ফরজিয়াত আমার উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা যদি আমি পড়ি নেকি পাবো না, কিন্তু ফরজিয়াতটা আদায় হয়ে যাবে। না পড়লে যে পাপ হতো সেই পাপ থেকে আমি মুক্ত করবো, এটা হলো নেকি না পাওয়া। অর্থাৎ যে ব্যক্তি একবার নেশা খাবে তার 40 দিনের সালাতের কোনো নেকি হবে না। তারপর খাওয়ার পর যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তারপর আবার সে যদি খায় তাহলে আবার 40 দিন কি হবে না, ইবাদত কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তারপর আবার যদি খায় আবার 40 দিন, তৃতীয়বার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন তওবা করলে। কিন্তু চতুর্থবার যদি সে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে রাদাগাতুল খাবাল পান করানো হবে। কি পান করানো হবে? রাদাগাতুল খাবাল পান করানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা